ফাইব্রয়েড বা জরায়ুর টিউমার এই শব্দটির সাথে আমরা সকলেই পরিচিত। আর বর্তমানে আলট্রাসোনোগ্রামের মাধ্যমেই পেশেন্ট নিজেরাই বুঝে যায় যে তাদের জরায়ুতে একটা ফাইব্রয়েড আছে। টিউমার শব্দটা শুনলেই আমরা ভয় পেয়ে যাই, কিন্তু এটা ভয় পাওয়ার মতন কিছুই না। আসলে ফাইব্রয়েড বা জরায়ুর টিউমার হলো জরায়ুর পেশির স্তরে, অর্থাৎ যেখানে বাচ্চা হয় সেখানে বা তার আশেপাশে একটা অতিরিক্ত মাংসের পিণ্ড তৈরি হওয়া। এটি বিভিন্ন জায়গায় হতে পারে। কখনো এটি জরায়ুর উপর থাকে, কখনো এটি জরায়ুর মাংসপেশির ভিতরে থাকবে, কখনো বা জরায়ুর ক্যাভিটির ভিতর একটা ছোট টিউমার হিসেবে থাকতে পারে। প্রথমত, অস্বাভাবিক রক্তপাত, মাসিকের সময় অতিরিক্ত পরিমাণে রক্তপাত হওয়া এবং মাসিকের সময় দীর্ঘকাল হওয়া। রক্তপাতের পরিমাণ বেশি হওয়ার ফলে রোগীর রক্ত স্বল্পতা হতে পারে এবং স্বাভাবিক মাসিকের ব্যথার চেয়েও অনেক বেশি তীব্র পেটে ব্যথা বা ক্র্যাম্পিং হওয়া। এবং টিউমার বড় হলে পেটের নিচের অংশে চাপ অনুভব হয়, ফলে পেটের ফোলাভাব এবং অস্বস্তি দেখা দেয়। তৃতীয়ত, বড় ফাইব্রয়েড মূত্রাশয়ের উপর চাপ সৃষ্টি করে, ফলে রোগীর ঘন ঘন প্রস্রাব করার প্রয়োজন হয় বা প্রস্রাব সম্পূর্ণ না হওয়ার অনুভূতি হয়। এছাড়াও টিউমার যদি ক্রোন বা পায়ুপথের উপর চাপ সৃষ্টি করে তবে কোষ্ঠকাঠিন্য হতে পারে। তাছাড়াও পিঠের নিচের দিকে বা কোমরে দীর্ঘস্থায়ী ব্যথাও পর্যন্ত হতে পারে। তবে বেশিরভাগ ফাইব্রয়েডই ক্যান্সার নয়, কিন্তু এর লক্ষণ দেখা দিলে অবশ্যই ক্যান্সারের ঝুঁকি এড়াতে দ্রুত পরীক্ষা করানো উচিত। অনেক ক্ষেত্রে জরায়ুর টিউমার কোনো প্রকার লক্ষণ ছাড়াই হয়ে থাকে। জরায়ুর টিউমার অনেক ক্ষেত্রে বন্ধ্যাত্বেরও একটি কারণ হতে পারে। ফাইব্রয়েড চিকিৎসার ক্ষেত্রে এই প্রশ্নটি সবচেয়ে বেশি করা হয় যে ওষুধে কি ফাইব্রয়েড ঠিক হয়। সাধারণত ওষুধ যেমন হরমোন নিয়ন্ত্রণকারী ওষুধ বা জিএনআরএইচ অ্যাগোনিস্টস ফাইব্রয়েডকে স্থায়ীভাবে নিরাময় করে না। এই ঔষধগুলো সাময়িকভাবে ফাইব্রয়েডের আকার ছোট রাখতে পারে এবং মাসিকের তীব্র রক্তপাত কমাতে সাহায্য করতে পারে। তবে ওষুধ বন্ধ করে দিলে ফাইব্রয়েড আবারও আগের আকারে ফিরে যাওয়ার সম্ভাবনা প্রবল আকারে থাকে। রক্তপাত নিয়ন্ত্রণে আনা, অস্ত্রোপচারের আগে টিউমারের আকার ছোট করা বা মনোপজের কাছাকাছি থাকা রোগীদের ক্ষেত্রে ওষুধ খুবই কার্যকর হতে পারে। ফলে ফাইব্রয়েড চূড়ান্ত এবং স্থায়ী চিকিৎসার জন্য সাধারণত সার্জারির প্রয়োজন হয়, যেমন মায়োমেক্টমি ও হিস্টেরেক্টমি। মায়োরেক্টমি হলো যারা ভবিষ্যতে গর্ভধারণ করতে চান তাদের জন্য শুধুমাত্র টিউমার অপারেশন করা হয় এবং জরায়ু সংরক্ষণ করা হয়। এবং হিস্টেরেক্টমি হলো যদি রোগীর বয়স বেশি হয় এবং ভবিষ্যতে গর্ভধারণের পরিকল্পনা না থাকে তবে পুরো জরায়ুটি অপসারণ করা হতে পারে। জরায়ুর টিউমারের লক্ষণ দেখা দিলে লজ্জা না পেয়ে বা ভয় না পেয়ে দ্রুতই একজন গাইনি বিশেষজ্ঞের পরামর্শ নিন। আলট্রাসোনোগ্রাফি এবং অন্যান্য পরীক্ষার মাধ্যমে টিউমারের প্রকৃতি এবং আকার নিশ্চিত করুন। মনে রাখবেন, সময় মতো রোগ নির্ণয় এবং সঠিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমেই আপনি এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন এবং আপনার সুস্থ ও সবল জীবনযাপন নিশ্চিত করতে পারেন। ধন্যবাদ সবাইকে।